আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কাউকে খুন করেছেন? কাউকে জব্দ করেননি, এতিমের মাল খেয়ে তো নেননি, কাউকে তো জাদু করেননি, এত বড় অপরাধ তো আর করেননি। আল্লাহ রাসূল বলছে, যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে চলে আসে শত্রুর ভয়ে, সে কাপুরুষ ব্যক্তি, জঘন্যতম অপরাধী। আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। দিয়ে আল্লাহ রাসূল বলছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যে পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা ঘোষণা করেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। সো টেনশন নিয়েন না, চিন্তা করেন না, ঘাবড়ায় যায়েন না। গুনাহমুক্ত আমরা কেউই না, যা কিছুই হয়ে যাক না কেন, এই ইস্তেগফারটা প্রত্যেক দিন পড়েন। আল্লাহ রাসূল প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। আর এই ইস্তেগফারটা এত পাওয়ারফুল যে এত বড় অপরাধ করলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা ঘোষণা করেন। সো বুঝেন, তার থেকে আমাদের গুনাহ অনেক কম। আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসিনি, কাউকে জব করে হত্যাও করিনি। সো আমরা যেগুলো গুনাহ করি, এগুলো গুনাহ থেকে আমাদের মুক্তি পেতে আমাদের এই ইস্তেগফারটা প্রত্যেক দিন পড়া উচিত। আমি না, আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিসের বর্ণনা। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।